আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের দেখাবো ইঞ্জিল ব্লকের কাজ কিভাবে করি। এই যে দেখতেছেন, এটি হলো ইঞ্জিল ব্লকের পুরান ক্যাম্বুসগুলা খুলবো। আমাদের পুরান ক্যাম্বুসগুলা খোলা শেষ, এখন নতুন ক্যাম্বুস লাগাবো। ক্যাম্বুস ঢুকানোর সময় মোবিল লাইন চেক করে নেবেন। ক্যাম্বুস ঢুকানো শেষ, এখন ক্যাম দিয়ে বুশগুলা চেক দিব, ক্যাম বুশ ঠিক আছে কিনা। ক্যাম ব্লকের ভিতরে ঢুকিয়ে দেখলাম তো আমাদের বুশগুলা পারফেক্ট মতোই ফিটিং হয়েছে। এখন ব্লকের ভিতরে নতুন স্লিপ ঢুকাবো। স্লিপ ঢুকানোর আগে স্লিপ চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। এখন নতুন স্লিপগুলা ব্লকের ভিতরে ঢুকাবো। ব্লকের ভিতরে নতুন স্লিপ ফিটিং করলাম। এখন নতুন পিস্টন দিয়ে চেক করব স্লিপের ভিতরে পিস্টনগুলা ঠিক আছে কিনা। চেক করে দেখলাম স্লিপের ভিতরে পিস্টনগুলা ঠিক আছে। এখন ইঞ্জিনের পুরান কানেক্টিং বুশগুলা খুলবো। এখন নতুন কানেক্টিং বুশগুলা ফিটিং করব কানেক্টিংয়ের ভিতরে। কানেক্টিং বুশ ফিটিং শেষ, এখন কানেক্টিং বুশ পলিশ করে গজল পিনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। কানেক্টিং বুশ পলিশ করে অ্যাডজাস্ট করলাম গজল পিনের সাথে। এখন আমরা কানেক্টিংয়ের সাথে পিস্টনগুলা ফিটিং করব। কানেক্টিংয়ের মার্ক দেখে এবং পিস্টনের মার্ক দেখে পিস্টনগুলা ফিটিং করব। পিস্টনগুলা ফিটিং করলাম। এখন ব্লকের ভিতরে ক্যারেন ফিটিং করব। এই কাজটাকে বলি মেন মিলানো। আগে ব্লকটা সুন্দর করে মুছে নিতে হবে। মেনের ভিতরে নতুন বেয়ারিং থাকে, এই বেয়ারিং গুলো ব্লকের ভিতরে ফিটিং করব। ব্লকের চাপার সাথে বেয়ারিং গুলো ফিটিং করব। মেনের বেয়ারিং এর জায়গায় মোবিল দিয়ে দিব ক্যারেনটা বসানোর জন্য। তো ক্যারেনটা একটু মুছতাছি, মুছে ক্যারেনটা ওখানে বসাবো ব্লকের ভিতরে। ক্যারেনটা ব্লকে বসালাম। এখন ক্যারেনের নতুন ঠাস্টো ওয়াশার ক্যারেনে ফিটিং করব। ঠাস্টো ওয়াশার দেয় ক্যারেনের সাইড ফ্লাই না থাকার জন্য। এখন ব্লকের চাপাগুলো বসাবো। এখন নাট দিয়ে চাপাগুলো টাইট দিব ক্যারেনটা অ্যাডজাস্ট করার জন্য। ক্যারেনটা অ্যাডজাস্ট করলাম, ফাইনালি আমাদের কাজ শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।